বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের জানার আগ্রহ অনেক বেশি। আমাদের পৃথিবীর চারপাশের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি থেকেই এই আগ্রহের জন্ম। ছোট ছোট কিছু স্যাটেলাইট, টেলিস্কোপ ও যন্ত্রের সাহায্য ছাড়া এই মহাকাশ গবেষণা প্রায় অসম্ভব। যেসব বস্তু পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে তাদেরকে বলা হয় উপগ্রহ বা স্যাটেলাইট। চাঁদ আমাদের প্রাকৃতিক উপগ্রহ এবং মানুষ দ্বারা নির্মিত উপগ্রহকে বলা হয় কৃত্রিম উপগ্রহ অথবা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। স্যাটেলাইটের সাহায্যে আমরা আগে থেকে আবহাওয়া নির্ণয়, টেলিভিশন টেলিকাস্ট, ইন্টারনেট সংযোগ, জিপিএস এর মাধ্যমে আমরা বিমান এবং নৌযান চলাচলের রাস্তা নির্ণয় থেকে শুরু করে অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি। তবে কিভাবে কাজ করে আমাদের এই কৃত্রিম উপগ্রহগুলো? যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কৃতিত্ব সাবেক সোভিয়েত ইউনিয়নের। 1957 সালের 4 অক্টোবর উৎক্ষেপিত স্পুটনিক 1 নামের কৃত্রিম উপগ্রহটির নকশা করেছিলেন সের্গেই কলারভিন নামের একজন ইউক্রেনীয়। একই বছর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 2 উৎক্ষেপণ করে। স্পুটনিক 2 লাইকা নামের একটি কুকুর বহন করে নিয়ে যায়। অবশ্য উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি থাকার কারণে লাইকা মারা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা সফল হয় 1958 সালের 31 জানুয়ারি। তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার 1 এই দিনে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। কৃত্রিম উপগ্রহগুলোর উৎক্ষেপণের সময় পর্যাপ্ত জ্বালানি গ্রহণ করতে হয়, কারণ মহাকাশে রিফুয়েলিং এর কোনো সুযোগ নেই। তবে কিছু উপগ্রহ জ্বালানি হিসেবে সৌরশক্তি ব্যবহার করে। এদের গায়ে সৌর কোষ অথবা সোলার সেল লাগানো থাকে, যা ব্যবহার করে সে সূর্য থেকে তার প্রয়োজনীয় শক্তি গ্রহণ করে। কৃত্রিম উপগ্রহ এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান হয় যাতে এর গতির সেন্ট্রিফিউগাল বা বহির্মুখ শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে, কিন্তু পৃথিবীর মহাকর্ষ শক্তি ওকে পৃথিবীর আওতার বাইরে যেতে দেয় না। উভয় শক্তি কৃত্রিম উপগ্রহকে ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই, তাই এটি বাধাহীনভাবে পরিক্রম করতে থাকে। প্রথম আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট ভ্যানগার্ড 2 1959 সালের 17 ফেব্রুয়ারি নিক্ষিপ্ত হয়েছিল। এটা আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠাতে পারত। টাইরাস 1 1960 সালের 1 এপ্রিল পৃথিবী থেকে নিক্ষিপ্ত হয়, যা বিস্তারিতভাবে পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত ছবি পাঠাতে সক্ষম হয়েছিল। ওই বছরই 23 নভেম্বর টাইরাস 2 পৃথিবী থেকে বিচ্ছুরিত ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি পরিমাপ করে এবং আবহাওয়ার ছবিও সংগ্রহ করে। 1961 সালে 12 জুলাই নিক্ষিপ্ত টাইরাস 3 আটলান্টিক মহাসাগরের হ্যারিকেন ইথান নামক ঝড় প্রথম আবিষ্কার করে। প্রায় সব স্যাটেলাইট মেঘের ফটোগ্রাফ গ্রহণ করে, ম্যাগনেটিক টেপে সংবাদ জমা করে এবং তারপর টেলিমিটার দিয়ে গ্রাউন্ড স্টেশনে রক্ষিত কম্পিউটারে সোজাসুজি প্রেরণ করে। টিভি ও বেতার সংকেত প্রেরণ এবং আবহাওয়া পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত পৃথিবী থেকে 35,000 কিলোমিটার দূরে অবস্থান করে। 2009 সালের 10 ফেব্রুয়ারি আমেরিকান কৃত্রিম উপগ্রহ ইরিডিয়াম 33 এবং রাশিয়ার কসমস 2250 পৃথিবী থেকে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য পাঠানো হয়। কৃত্রিম উপগ্রহ সেগুলো গ্রহণ করে এবং অ্যাম্প্লিফাই করে পৃথিবীতে প্রেরণ করে। কৃত্রিম উপগ্রহ দুটি ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে সিগন্যাল গ্রহণ এবং প্রেরণের জন্য। কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীতে আসা সিগন্যাল অনেক দুর্বল বা কম শক্তি সম্পন্ন হয়ে থাকে, তাই প্রথমে ডিশ অ্যান্টেনা দিয়ে এই সিগন্যালগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং পরে রিসিভার দিয়ে গ্রহণ করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। আপনার যদি এরকম ইন্টারেস্টিং সায়েন্স ফিকশন ভিডিও ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। এরকম স্পেস সায়েন্স ও থটফুল সায়েন্টিফিক ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।